নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একেরটা বলেছে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ মায়ে হেসে। পরের প্রশ্ন বলেছে শোভনকে বাড়ি ঢুকতে প্রথম বাধা দিয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান গ নায়েব মশাই। পরের প্রশ্নটা বলছে দোহা পানে চেয়ে আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান খ দুইখানি গ্রাম। পরের প্রশ্ন বলেছে আমাদের যে ছেলে লঙ্কা জয় করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ক বিজয় সিংহ। পরের প্রশ্ন বলছে কার্শিয়ং স্টেশনের উচ্চতা, সঠিক উত্তর হচ্ছে অপশান খ 4864 ফিট। পরের প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ নারীকুলের রত্নবিশেষ বলেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশান গ মিসেস সেভিয়ারকে। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি অনুবাদ করেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সত্যনারায়ণ চক্রবর্তী। পরের প্রশ্ন বলেছে স্বর্ণপর্ণী গাছ প্রফেসর শঙ্কু খুঁজে পান, সঠিক উত্তর হচ্ছে অপশান ক কৌশল্যীতে। পরের প্রশ্নটা বলেছে প্রফেসর শঙ্কু যে ইহুদিকে তার দেবতা বলেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান খ অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্নটা বলেছে জেরেমি সন্ডার্স এর স্ত্রীর নাম, সঠিক উত্তর হচ্ছে অপশান গ ডরোথি। পরের প্রশ্নটা বলেছে বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির মধ্যে কেন্দ্রীয় স্বরধ্বনিটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান খ আ। পরের প্রশ্ন বলেছে পদ্ম থেকে পদ্ম মানে দয়ম থেকে দয়দ হয়েছে, এটি কি ধরনের পরিবর্তন, সঠিক উত্তর হচ্ছে অপশান ক প্রগত সমীভবন। পরের প্রশ্ন বলছে স্বরভক্তির অপর নাম, সঠিক উত্তর হচ্ছে অপশান খ বিপ্রকর্ষ। পরের প্রশ্ন বলছে অভাব অর্থে বোঝায় যে উপসর্গ, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ হা। পরের প্রশ্ন বলেছে কোনটি তৎসম শব্দ, সঠিক উত্তর হচ্ছে অপশান গ কন্যা। পরের প্রশ্ন বলছে পঙ্কজ শব্দটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ যোগরূঢ় শব্দ। পরের প্রশ্নটা বলছে একটি আত্মবাচক সর্বনাম হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান গ নিজে নিজে। পরের প্রশ্নটা বলেছে আজ নবম শ্রেণীর বাংলা পরীক্ষা, এখানে নবম পদটি, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ পূরণবাচক বিশেষণ। পরে দুইয়েরটা বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুইয়ের একেরটা বলেছে সোমেশের পরিচয় জ্ঞাপক চিহ্নটি কি ছিল, উত্তরটা হচ্ছে তার কানের কাছে একটা জরুল ছিল। প্রশ্নটা বলেছে হিরুর কাকা আমবাগানটিকে কিভাবে সাজিয়েছিলেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা বলেছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কারা সকাল থেকে সন্ধে পর্যন্ত আনাগোনা করে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা হবে। পরের প্রশ্নটা বলেছে চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘের নাম লেখো, উত্তর। পরের প্রশ্নটা বলেছে মিস মুলারের চরিত্রের দুটি গুণ উল্লেখ করো, উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, একটা হচ্ছে তার রুক্ষ মেজাজ আর একটা হচ্ছে তার অদ্ভুত অস্থির চিত্ততা। পরের প্রশ্নটা বলেছে ভারী আনন্দ হইল, কি দেখে লেখিকার আনন্দ হলো, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে শকুন্তলা কার কাছে কিভাবে অপমানিতা হয়েছিল, কার কাছে, সেটা হচ্ছে রাজা দুষ্মন্তের কাছে। আর কিভাবে অপমানিত হয়েছিলেন সেই উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-8 বলেছে গেস্টাপো কাদের বলা হয়, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে সন্ডার্সের বাড়ির কাছে কোন ইংরেজ কবির বাড়ি ছিল, উত্তর। প্রশ্নটা বলেছে নিউটনকে স্বর্ণ লেখার সময় তার বয়স কত ছিল, উত্তর। ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। স্বর্ণপর্ণী লেখার সময় তার বয়স ছিল হচ্ছে 24 বছর। এই প্রশ্নটা বলেছে বাংলায় মৌখিক স্বরধ্বনির সংখ্যা কটি ও কি কি, সংখ্যা হচ্ছে 7টা, আর কি কি সেটা আমি দেখাচ্ছি। কি সেগুলো দেখে নাও, এই প্রশ্নের উত্তরতে আছে। পরের প্রশ্নটা বলেছে অপিনিহিতি কিভাবে ঘটে একটি উদাহরণ দিয়ে দেখাও, উত্তর। প্রশ্নটা বলেছে তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও, উত্তর।
প্রশ্নটা বলেছে রূঢ় শব্দ বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত, আর উদাহরণ তোমরা এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। প্রশ্নটা বলেছে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। দেখো এখানে আমি অনেকগুলো পার্থক্য দিয়েছি, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। প্রশ্নটা বলেছে চশমা শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তরটা হচ্ছে ফার্সি। প্রশ্নটা বলেছে শব্দ ও পদের পার্থক্য কি? নাও এই দুটোর ভিতরে যে কোনো একটা দিয়ে লিখে দেবে। প্রশ্নটা বলেছে অব্যয় পদ কাকে বলে, উদাহরণ দাও। নাও এখান থেকে। তিনে বলেছে কম বেশি 60 শব্দে উত্তর দাও। তিনের একেরটা বলেছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার ছাত্র তাকে কিভাবে অমর করেছে। উত্তর এখান থেকে এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে তিনের একের অথবা বলেছে এ অশান্তির চেয়ে বনবাস ভালো, এখানে কোন অশান্তির কথা বলা হয়েছে? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে তিনের দুয়ে জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে তিনের দুয়ের অথবা এরই মাঝে বাংলার প্রাণ, তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে তিনের তিনে চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, ঘটনাক্রমটির বর্ণনা দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, বাবার কোন কথাগুলো প্রফেসর শঙ্কুর মনে রেখাপাত করেছিল? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের পাঁচের অথবা বলেছে আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে, বক্তা নিজের আবিষ্কারগুলির যে উল্লেখ করেছেন সেগুলি বিবৃত করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। চারেরটা বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও। চারের একেরটা বলেছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, উদ্ধৃতিটির তাৎপর্য রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের একের অথবা বলেছে চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। চারের দুয়ে বলেছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তার বর্ণনা দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের দুয়ের অথবা বলেছে ভাঙার গান কবিতায় কবি দেশের পরিস্থিতি এবং তার থেকে মুক্তির পথ কিভাবে তুলে ধরেছেন আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের তিনে বলেছে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কোন কর্মে ঝাঁপ দিতে চান, ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করার দরকার কেন? প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের চারে বলেছে রাজশ্যালক ধীবরের প্রতি প্রথমে বিরূপ হয়েও কেন তাকে প্রিয় বন্ধু বলে মেনে নিয়েছিলেন? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের পাঁচের অথবা বলেছে তোমার মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে, এটা আমি চাইনি চাইনি চাইনি, এখানে কোন মহৌষধের কথা
বলা হয়েছে বক্তা কি করেছিলেন? তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পাঁচে বলেছে কম বেশি 125 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 5-এর একেরটা বলেছে ভাব সম্প্রসারণ করো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। উত্তর 5-এর 2 বলেছে নিচের সূত্রগুলি দিয়ে একটি গল্প রচনা করো। একটি গ্রামে স্কুল শিক্ষকরা জানালেন পরীক্ষা হলে পাহারা দেবেন না। পরীক্ষায় কেউ লিখল, কেউ সাদা খাতা জমা দিল, কেউ অসৎ উপায় নিল না। শিক্ষকরা খুব খুশি ও গর্বিত হলেন, সব থেকে গর্ববোধ করলো ছাত্ররা। দেখে নাও এখান থেকে। বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 6-এর একেরটা বলেছে বাংলার উৎসব। দেখো উত্তর এখান থেকে। ছয়ের 2 বলেছে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব। তোর ওই রচনার জন্য এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে, পাল্টে দিয়ে বাকি যা আছে এটা লিখে দেবে। দেখে নাও। বলেছে মহাকাশ গবেষণায় ভারত। এখান থেকে বলেছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। উত্তর এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।